আসসালামু আলাইকুম, দিস ইজ রোদেলা শারমিন ব্লগ ভিডিওর পেজ থেকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গিয়েছো আজকের ভিডিওটা আসলে কি নিয়ে হতে যাচ্ছে। ঝাল মিষ্টি আচার লাইক করে না এমন মানুষ আসলে খুবই কম দেখা যায়। আমরা যারা মেয়েরা আছি বিশেষ করে তারা তো অনেক বেশি আচার লাভার হয়ে থাকে। প্রতিটি বাসার মেয়েরা শীতের জন্য অপেক্ষা করে থাকে কখন জলপাইটা বাজারে পাওয়া যাবে, দেন জলপাই দিয়ে বিভিন্ন আইটেমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখবে। আমিও তার ব্যতিক্রম নয়, আমিও কিন্তু ওয়েট করে থাকি কখন জলপাইটা আমি হাতে পাবো, দেন আমি বিভিন্ন আইটেমের আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো। আচার কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আমি অনেক আচার লাভার, দেন আমার পরিবারের সবাই আচার অনেক বেশি পছন্দ করে থাকে। খিচুড়ির সাথে আচারটা খুবই ভালো জমে, খিচুড়ির সাথে আচার ছাড়া আমি কল্পনা করতে পারি না। আমি মূলত আজকে যে আচারটা তৈরি করতে যাচ্ছি এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্যই। ফার্স্টে আমি জলপাইটা ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, দেন সিদ্ধ করে নিয়েছি। এরপরে জলপাইয়ের বিচি থেকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আমি মূলত এই জলপাইয়ের আচারের নাম দিয়েছে ভর্তা জলপাইয়ের আচার। তোমরা তোমাদের এলাকায় কি নামে পরিচিত এই আচারটা একটু বলে যেও। আমি নিজে নাম দিয়েছি ভর্তা জলপাইয়ের আচার। জলপাই দিয়ে আসলে বিভিন্ন আইটেমের আচার তৈরি করা যায়। ঝুড়ি আচার হয়ে থাকে, দেন তেলে ভেজানো জলপাইয়ের আচার হয়ে থাকে, অনেকভাবে করা হয়ে থাকে, করা যায়। আমি এইভাবেই করে নিয়েছি। আমি সব জলপাইয়ের বিচি থেকে আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম। খিচুড়ির সাথে ট্রাই করার জন্য আমি এরকম করে সব সময় প্রতি বছরে ভর্তা ভর্তা করে এভাবে আচার তৈরি করে রাখি, সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি। তোমরা কারা কারা আচার তৈরি করেছো, কি কি আইটেমের আচার তৈরি করেছো কমেন্টে কিন্তু বলে যেও। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। ওইদিকে আমার আম্মু জলপাইয়ের আচারের জন্য যে সমস্ত মশলা লাগবে সব কিছু ভেজে নিয়েছে, যেমন হচ্ছে শুকনো মরিচ, দেন হচ্ছে পাঁচফোড়ন, জিরা, সব কিছু ভেজে নিয়েছে। আমি আবার হচ্ছে প্লাস্টিক দিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে, কারণ জলপাইয়ের প্রচুর পরিমাণে খাট থাকে, হাত নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য প্লাস্টিক দিয়ে দেন হচ্ছে এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি কিছু বিচি আলাদা করে ফেলে দিয়েছিলাম, কারণ জলপাইয়ের ভেতর এত বিচি দিব না, তাই জন্য। এরপর আমি এগুলো ঢেকে রেখেছি। এখন আমি মশলাগুলো বাটাবাটি করে পিষে গুঁড়ো করে নিব। কোনো কাজই আসলে সহজ নয়, আবার পারলে সবই সহজ। সব কাজই স্টেপ বাই স্টেপ করে নিতে হয়। আমরা যখন রান্না বান্না করি কি করতে হয়, ফার্স্টে হচ্ছে ওয়াশ করতে হয়, কাটাকাটি করতে হয়, দেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব কিছু করতে হয়, তারপরে প্রসেসিংটা হয়ে যায়, তারপর আমরা খেতে পারি। তো এইটাও এরকমই, কত কিছু করা লাগতেছে দেখতে পাচ্ছ। তো আসলে এত সহজ কোনো কিছুই নয়, সব কিছুই ঝামেলার। কেন যে খাইতে হয়, কেন যে এত কিছু করতে হয় এটাই বুঝি না। তো গাইজ দেখতে পাচ্ছ আমার সব কিছুই করা হয়ে গিয়েছে, সমস্ত মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। তো গাইজ হঠাৎ একটু প্রয়োজনে আমি বাহিরে চলে গিয়েছিলাম। দেখো আচারের ফাইনাল লুকটা করে ফেলেছে আমার আম্মু। এসে দেখি এত টেস্টি লোভনীয় লাগতেছিল, মানে কি বলবো, অনেক টেস্টি লোভনীয় হয়েছে আচারটা। তোমাদের যদি পানি চলে আসে জিভে তাহলে কিন্তু আমার একটু দোষ নাই। আমি টেস্ট করার পরে সত্যিই বলছি যে এত মজার হয়েছে তা বলার মতো না। দেখতে কি সুন্দর লাগতেছে দেখতেছো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।